সাই সাই করে পঙ্খিরাজ ঘোড়ার মতো বাসটা উড়ে চলছিল কালো পিচমোড়া প্রশস্ত রাজপথের বুকের উপর দিয়ে। জানালার পাশের সিটে বসেছিলাম। বাতাসে উড়ছিল মাথার কোকড়া চুল। পথের পাশের বাবলা গাছ, ভাটফুল, নাম না জানা জঙ্গলি লতার নীল নীল ফুল, আর 11 কেভি ইলেকট্রিক লাইনের পুল, সবকিছু নিমিষে হারিয়ে যাচ্ছিল চোখের সামনে থেকে। বাসের ভেতর নীরবতা জমাট বাঁধতে শুরু করলো। একটু আগেই বেশ হইচই হচ্ছিল। আমার আশেপাশে বসেছিল 15-16 বছরের বেশ কয়েকজন কিশোর। কেউ গল্প করছিল, কেউ উদাস হয়ে বাইরে চেয়েছিল, কেউ কেউ ছিট বা এর ঘাড়ে মাথা রেখে মুখ হা করে ঘুমাচ্ছিল। শেষের ছেলেগুলো বেশ ক্লান্ত। একটু আগেও হাই ভলিউমে বোরখা পরা মেয়ে পাগল করেছে টাইপের গানের সঙ্গে তাল মিলিয়ে চটলা বেঁধে কি নাচটাই না নাচছিল। এরকম নাচ দেখার সৌভাগ্য না দুর্ভাগ্য আগে কখনোই হয়নি। তবে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে আফ্রিকান গহীন জঙ্গলের কিছু জঙ্গলিদের নাচ দেখেছিলাম। সেই নাচের সঙ্গে এই ছেলেগুলোর নাচের বেশ মিল আছে। যাই হোক, ছেলেগুলো আমার বন্ধু। আমরা সবাই একই ক্লাসে পড়তাম। স্কুল থেকে আমরা বনভোজনে যাচ্ছিলাম মুজিবনগর। বসন্তের এক অসহ্য সুন্দর দিন ছিল সেটি। সামনের সিটগুলোতে স্যারেরা বসেছিলেন। আমাদের ঠিক পেছনেই জটলা বেঁধে বসেছিলেন ছেলেদের এবং মেয়েদের কয়েকজন। বাস থেকে নামার পরে বেশ কয়েকজনের মুখে শুনলাম এই ছেলে মেয়েগুলো বাসের মধ্যে প্রায় পুরো রাস্তাটা একসাথে মোবাইলে পর্ন দেখেছে। প্রচন্ড রকমের বিস্মিত হয়েছিলাম সেদিন। তারপর আস্তে আস্তে এরকম অনেক ঘটনাই দেখে বিস্মিত হতে হতে আমার বিস্মিত হবার ক্ষমতা একেবারেই নষ্ট হয়ে গেল। আমি জানলাম আমার স্কুলের সবচেয়ে সেরা বন্ধু ভয়ঙ্কর রকমের পর্ন আসক্ত। কলেজে আমার পাশে বসা ছেলেটার হার্ড ডিস্ক ভর্তি পর্ন, পেছনের বেঞ্চের ছেলেটা সারা রাত মোবাইলে পর্ন দেখে আর ক্লাসে এসে ঘুমায়। কাছের একজন বন্ধু, খুবই ভদ্র লাজুক ছেলে, পর্ণাসক্তির কারণে প্রচন্ড নির্লজ্জ হয়ে উঠল। আমি দেখলাম ক্লাসরুমের দরজা আটকে স্কুলের বন্ধুরা পর্ন দেখছে। কলেজের বন্ধুরা মোবাইলে লাউড স্পিকারে পর্ন ছেলে দিয়ে ম্যাডামকে বিরক্ত করছে। ম্যাডামদের নিয়ে রসালো আলাপ করছে টিফিনের সময়টাতে। ফেসবুকে কুৎসিত ইঙ্গিত করে ট্রল বানাচ্ছে। ভার্সিটি র্যাগিং ও নবাগত ছাত্রদের পর্ন স্ট্যান্ডের অনুকরণ করতে বাধ্য করা হচ্ছে। পাশের রুমের ভদ্র ছেলেটাও যখন কলেজের ব্যাগে চটি গল্পের বই নিয়ে ঘুরে বেড়ায়, নামাজে যাওয়া ছেলেটাও যখন রুমমেটদের সঙ্গে পর্ন স্টারদের নিয়ে মজা করে, তখন আমি কি আর বিস্মিত হব? খুব বড়সড় একটা ধাক্কা খেয়েছিলাম 2011 সালের রমাদানে। 27শে রমাদানের রাতে গ্রামের মসজিদে গিয়েছিলাম। নামাজ পড়ার মাঝে বিরতিতে খেয়াল করলাম 12-13 বছরের কিছু ছেলে মসজিদের বাইরের উঠানে আম গাছের নিচে বসে জটলা বেঁধে মোবাইলে পর্ন দেখছে, হাতে নাতে ধরা। ইয়া আল্লাহ! রমাদান মাসে 27শে রমজান রাতে! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভার্সিটিতে আমি নিজেকে অনেক অনুনয় বিনয় করে কয়েকজনকে রাজি করাতে পেরেছিলাম হার্ড ডিস্ক পরিষ্কার করতে। এদের কারো কারো হার্ড ডিস্কে শত শত গিগাবাইটের উপরে পর্ন ছিল। আমরা যখন বেড়ে উঠেছি তখনও বাংলাদেশে মোবাইল এবং ইন্টারনেটের সহজলভ্যতা ছিল না। তখনই এরকম ভয়াবহ অবস্থা ছিল। এখন কি অবস্থা হতে পারে চিন্তা করুন একবার। পৃথিবীর এক গভীরতম অসুখ। আজকের মতো অসভ্য, অশ্লীল, কলুষিত বাতাস হয়তো পৃথিবীতে শত সহস্র বছরের ইতিহাসে আর কখনো প্রবাহিত হয়নি। পর্ন ভিডিওর কথা ছেড়েই দিলাম। টিভি বিজ্ঞাপন, বিলবোর্ড, ম্যাগাজিন, মুভি, মিউজিক, আইটেম সং, সাহিত্য, কবিতা সবকিছুই আজ চরম যৌনায়িত। সবখানে কেবল নারীকে পণ্য করা হচ্ছে। নারীর দেহকে পুঁজি করা, নারীর পুরুষের পবিত্র ভালোবাসা আজ সীমাবদ্ধ হয়ে গেছে পশুর মতো যত্রতত্র যার তার সাথে দৈহিক মিলনে। পুরুষরা আজ আর নারীদের চোখের তারায় ভালোবাসা খোঁজে না, তারা ভালোবাসা হাতড়ে বেড়ায় নারীদের শরীরের ভাঁজে। সমকাম আর অজাচার, নাউজুবিল্লাহর মতো জঘন্য বিষয়গুলো আজ মানবাধিকারের পর্যায়ে পড়ে। এইরকম এক প্রতিকূল পরিবেশে কি এক অস্থিরতার মধ্যে কিশোর এবং তরুণদের দিন কাটাতে হয়, সেটা আমাদের আগের প্রজন্ম ঠিকমতো বুঝতে পারবে কিনা সন্দেহ। আমাদের বাবা মা হয়তো কখনো জানতেই পারবে না তাদের আদরের নিরীহ ভদ্র ছেলেটার পিছিতে হার্ড ডিস্কে শত শত গিগাবাইটের পর্ন ভিডিও বোঝাই। বাবা মারা কি আদৌ বিশ্বাস করতে পারবেন তাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা একসঙ্গে দল বেঁধে পর্ন ভিডিও দেখে? বিয়ের আগেই শারীরিক অন্তরঙ্গতা এদের কাছে ডাল ভাত। গ্রুপ সেক্স খুব স্বাভাবিক একটা ব্যাপার। যে ছেলেদের দুধের দাঁত সব কয়টা পড়েনি
সেও এখন ওরাল সেক্স, এনাল সেক্সের মতো শব্দগুলোর সাথে পরিচিত। নীল বাতাসে বিষাক্ত এ সময় বেড়ে উঠেছি আমরা। বিষাক্ত বাতাস বারবার হানা দিয়েছে আমাদের জীবনে। জাহাজের মাস্তুল তছনছ করে দিয়েছে, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় ঘুরে দাঁড়িয়েছি। নতুন করে স্বপ্ন দেখেছি, দূরবীনের চোখ রেখে খুঁজে বেরিয়েছি বেঁচে থাকার মানে। শৈশব কৈশোর, প্রথম তারুণ্যের দীর্ঘ দৃষ্টিপাত করলে দেখতে পাই অজস্র বিশুদ্ধ মানবতা পর্নোগ্রাফি, হস্তমৈথুন আর চটি গল্পের চোরাবালিতে ডুবে যাচ্ছে নিজের অজান্তেই। এখনো চারপাশে কোটি কোটি বিশুদ্ধ ফিতরাত নষ্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে প্রচন্ড ইচ্ছা করে এ সমাজ, এই পৃথিবীটাকে ওলট পালট করে দিতে। চলন্ত ট্রেনের জানালা, সোনালি ডানার বুড়ো চিল আর উঠোনের কোণে সেই নিম গাছটাকে কতবার আমি ইচ্ছের কথা বলেছি। তারা মুখ বাঁকিয়ে হেসেছে, আমার হাত মুষ্টিবদ্ধ হয়েছে। নিষ্ফল ক্রোধে মাথার চুল ছিঁড়েছি, পুকুর ধারে নির্জন দুপুরে চোখ ভিজিয়েছি বাংলা ভাষায়। চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারিনি।